আজকে সকালটা শুরু করছি চা দিয়ে, যেটা প্রত্যেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তবে আমাদের কিন্তু স্বভাবতই খুব একটা দুধ চা খাওয়া হয় না, লাল চাটাই এখন খাওয়া হয়। তবে মাকে দুধ চা করে দিই। আসলে মায়ের সুগার রয়েছে, বিনা মিষ্টির চা, তার উপরে যদি লাল চা হয় তাহলে ওরকম চা খাওয়ার থেকে না খাওয়াই ভালো। সেই জন্যই আর কি একটু দুধ চা করে দিই, আনলি হলেও তবু খেতে ভালো লাগে আর কি। তো চা করে সকালবেলায় খেয়ে নিলাম। আর এখানে একটুখানি চিড়ে ভাজা আর কি খাওয়া হলো। চিড়ে ভাজাটা কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল এর আগের বারেও, দারুণ খেতে। এর মধ্যে সমস্ত রকমের মশলা আছে আর খেতেও কিন্তু ভীষণ মজার আর ভীষণ ক্রাঞ্চি। সেই জন্যই এই চিড়ে ভাজাটা আবারও আমি আনতে বলেছিলাম। তো এখানে সকালবেলায় এখানে চা, সাথে চিড়ে ভাজা, একটু বিস্কিট, টোস্ট, এটা দিয়েই সকালের আমাদের নাস্তাটা হলো আজকের, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই আছে। সেই জন্য 10টা থেকে 10:30 নাগাদ করে আমার কিছু সালবারের অর্ডার কমপ্লিট হলো, যেগুলো তোমাদের দাদাভাই এখন দিয়ে আসতে যাবে। তো সেই অর্ডারগুলো দিয়ে আসতে যাবে। পাশাপাশি মেয়েও খুব জেদ করছিল, তাই ওকেও নিয়ে গেল। আর আমিও একটু রিল্যাক্স হলাম, আর রিল্যাক্সে রান্নাবান্নাটা বাকি কাজকর্মগুলো করে নিতে পারবো। সেই জন্য মেয়েকেও রেডি করিয়ে দিলাম। তোমরা অনেকেই আমার মেয়ের নাম জিজ্ঞাসা করো, তো আমার মেয়ের নাম হচ্ছে আমাইরা। তো নামটা হয়তো অনেকেই জানো, আর অনেকেই হয়তো নতুন, তারা জানো না, তাই বলে দিলাম। তো সেই সাথে মাও বাজারে চলে গিয়েছিল, তো সেখান থেকে কিছু মাছ কিনে নিয়ে এসেছে। তো সত্যি কথা বলতে বিয়ের আগে না আমি কোনো মাছেরই নাম জানতাম না। তো শুধুমাত্র 3টে মাছের নাম জানতাম, জানো তো। প্রথমত রুই মাছ, নেহেরি মাছ, আর সেই সাথে চিংড়ি মাছ। তো এই মাছের নাম ছাড়া আমি কিন্তু কোনো মাছই কী নাম আমি জানতাম না। তবে বিয়ের পর এখন অনেকই মাছ চিনে গেছি বলতে পারো। তো এখানে আমুদে মাছ, আর সেই সাথে এটাকে ফ্যাঁসা মাছই বলে আমার মনে হয়। আর সেই সাথে কিন্তু আমুদে মাছ, ফ্যাঁসা মাছ আর লোটে মাছ, তো এই মাছগুলোই মা নিয়ে এসেছে। তো সেগুলো সব ধুয়ে ভালো করে আর কি দিলাম। মাই এখানে বেছে কুটে দেবে, আমি মাছ বাছি না। তো যখন মা থাকে না তখনই কিন্তু আমি মাছ বেছে দিই। এখন যেহেতু মা রয়েছে তাই মাই মাছটা বেছে কুটে দেবে। তারপর দেখা যায় কি রান্না বান্না করি না করি।